এক মাসেরও বেশি সময় ধরা চলা যুদ্ধে ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও আমেরিকা ইসরায়েলের যে মাথা খারাপ হয়ে গেছে সেটা ট্রাম্পের বার্তাগুলো খেয়াল করলে বোঝা যায়। ইরানের কাছে এই অসম যুদ্ধে টিকে থাকার লড়াই অন্যতম। সেখানে হরমুজ প্রণালীর গতিপথ রুদ্ধ করে দিয়ে গুম হারাম করে দিচ্ছে পশ্চিমাদের। হরমুজ প্রণালী যেন বিশ্ববাসীর কাছে এক মরণ ফাঁদ। সমুদ্রের নিচে লুকিয়ে থাকা সাবমেরিন আর ভয়ঙ্কর সব মাইনগুলো ইরান পুঁতে রেখেছে। ইরানের সমুদ্রের মাইনগুলো আধুনিক এবং সাংঘাতিক, যা পানির নিচে নোঙর করা বা ভেসে থাকা মাইন সহ বিভিন্ন ধরনের হয়ে থাকে। আপনি আর একা নন, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল আপনার হৃদয়ের আরো কাছে। এগুলোর মধ্যে চুম্বকীয় ও শব্দভিত্তিক ইনফ্লুয়েন্স মাইন ও রাইজিং মাইন অন্যতম। এই মাইনগুলো ছোট জাহাজের নিচেও সেরে দেওয়া যায় এবং জাহাজের উপস্থিতি শনাক্ত করে বিস্ফোরিত হয়। এছাড়াও তেহরানের কাছে থাকা সাবমেরিন দিয়েও শত্রুপক্ষের যে কোনো অত্যাধুনিক জাহাজ উড়িয়ে দিতে সক্ষম। ইরানের গাদির ক্লাস মেজেট সাবমেরিন মাত্র 29 মিটার লম্বা, কিন্তু অগভীর পানিতে সহজে লুকিয়ে থাকতে সক্ষম। হরমুজ প্রণালীর গড় গভীরতা কম হওয়ায় এগুলো শনাক্ত করা অত্যন্ত কঠিন। এই সাবমেরিন থেকে উচ্চ গতির টর্পেডো ছোড়া এবং রাতের অন্ধকারে গোপনে মাইন পাতা দুটোই সম্ভব। ইরানের কাছে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে কয়েক ধরনের ভয়ঙ্কর মাইন রয়েছে। এসব মাইন শিপিং লেন বন্ধ করে দিতে পারে, যা পরিষ্কার করতে সপ্তাহ লেগে যেতে পারে। বিশেষজ্ঞদের মতে সরাসরি যুদ্ধ নয়, বরং এই মাইন পাতা কৌশলী বৈশ্বিক বাণিজ্যে সবচেয়ে বড় ধাক্কা দিতে পারে। ইরানের ট্রাক চালিত অ্যান্টিশিপ মিসাইল যেমন নূর, কাদের বা আবু মাহদি শত শত মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর সঙ্গে যুক্ত হয়েছে সাবমেরিন থেকে ড্রোন উৎক্ষেপণের সক্ষমতা, যা নজরদারি ও হামলার নতুন মাত্রা যোগ করেছে। ফলে উপকূল থেকে দূরে থাকা জাহাজও এখন ঝুঁকির বাইরে নয়। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।